আমি আমার একটা ঘটনা শেয়ার করতে চাই, বাট I request you যে প্লিজ ডোন্ট টেল মাই আইডেন্টিফিকেশন টু এনিওয়ান, ওকে? বিকজ এই ঘটনাটা কারোর সাথে শেয়ার করতে অনেকবার নিষেধ করা হয়েছে, তাও আমি এই ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিকজ আই নিড সামওয়ান টু শেয়ার ইট, ওকে? সো আমার মনে হয় যে আমরা সেজন্য একেবারে পারফেক্ট, বিকজ আমি দেখলেনি যে আপনার নামটাও বলি নাই। আচ্ছা, ঘটনাটা 2009 সালের। আমি তখন মাত্র এসএসসি এক্সাম দিলাম। এসএসসি এক্সাম দেওয়ার পর 3 মাস ছুটি, বাট আমার বাবা অনেক অসুস্থ ছিলেন বলে বাবা এবং মা ইন্ডিয়াতে যান ট্রিটমেন্টের জন্য। বাসায় আমি এবং আমার ছোট ভাই থাকি। টাইম পাসের জন্য কোনো সোর্স না পাওয়ায় আমি একদিন দুষ্টুমি বুদ্ধি আঁটি যে আমি রাতে আননোন নাম্বারে কল করব এবং মানুষকে ডিস্টার্ব করব। যেই ভাবা সেই কাজ, আমি একটা নিউ সিম কিনে ফেলি শুধু এই কাজে ইউজ করার জন্য। সেদিন রাতে বেশ আনন্দ নিয়ে আন্দাজে একটা নাম্বারে কল করি। এট ফার্স্ট আমি শুনতে পাই যে কলার টিউন হিসেবে আরবি সূরা সেট করা আছে, ওকে? সো আমি ভাবলাম যে এটা মেবি কোনো হুজুরের নাম্বার হতে পারে, বাট আমাকে অবাক করে দিয়ে একটা অনেক সুইট ভয়েসে কেউ একজন ফোনটা ধরলো। এটা একটা মেয়ের ভয়েস ছিল এবং আমি ওর ভয়েস শুনে তাজ্জব হয়ে গেলাম যে এত সুইট কারো ভয়েস কিভাবে হতে পারে। আমি অ্যাট ফার্স্ট ওকে সালাম দিয়ে ওর সাথে গল্প করা শুরু করলাম। ওর নামটা ছিল তিবা। মেয়েটাও অনেক ফ্রেন্ডলি ছিল, সো আমি ভাবলাম যে ওকে পটানো আমার জন্য তেমন কোনো ব্যাপারই না। আফটার 3 মান্থস আমাদের ফ্রেন্ডশিপটা আরো ডিপ হলো। ও নাকি বাড়ি ভাড়াতে থাকতো। আমি ওকে অনেক পার্সোনাল লাইফ নিয়ে অনেক কোয়েশ্চেন করতাম, বাট সে কোনো সময় ওরকম ক্লিয়ার কোনো অ্যান্সার আমাকে দিত না। ওকে জানার আগ্রহ আমার আরো বেড়ে যায়। সো আমরা একদিন ঠিক করি যে আমরা দেখা করব। তো আমরা এক স্যাটারডেতে বের হলাম দেখা করতে। আমাদের দেখা করার কথা ছিল ধানমন্ডির একটা রেস্টুরেন্টে। আমি বিকেল 4টায় সেখানে গেলাম, বাট আস্তে আস্তে 5টা বাজতে, মানে আস্তে আস্তে ও 5টা বাজিয়ে দিল। ওকে দেখার আগেই ও আমাকে দেখেছিল অ্যান্ড আমাকে পিছন থেকে এসে একটু ধাক্কা দিল। আমি ঘুরে ওকে দেখলাম। আই ওয়াজ টোটালি শকড। আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনাকে চিনল কিভাবে? মেবি আপনারা মনে হয় ড্রেসটা ঠিক করে গেছিলেন, সেটা উল্লেখ করেননি। এবং তিনি বলছেন যে এত সুন্দর আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তিনি খুব নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না। বাট ওই দিন ও বলল যে ওর নাকি এসিতে প্রবলেম হয়, মানে এয়ার কন্ডিশনার থাকলে বা এয়ার কুলার চললে তার প্রবলেম হয়। তো তিনি বলছেন যে সো রেস্টুরেন্টের ভেতরে যেতে চাইল না। তাই আমরা ঠিক করলাম যে আমরা রিক্সাতে ঘুরবো। আমরা রিক্সা নিয়ে ধানমন্ডি থেকে মোহাম্মদপুরের দিকে যেতে থাকলাম। বাট হঠাৎ কোনো কারণ ছাড়াই প্রচন্ড ঝড় শুরু হলো। সো আমরা পলিথিন নিলাম, মাঝখানে ওর সাথে অনেক কথাই হলো। আমরা জাস্ট একটা কথাই মনে হচ্ছিল যে আমার লাইফে এই মেয়েটা মানে এত ভালো একটা ফ্রেন্ড আমি পেয়েছি। বাট ওর একসময় ওর হাতে টাচ লাগার সঙ্গে সঙ্গে দেখলাম যে বরফটা, মানে গাটা বরফের মতো ঠান্ডা। হঠাৎ আমি যেটা দেখলাম সেটা হলো যে পাশে তাকিয়ে দেখলাম যে আমার পাশে সাদা শাড়ি পরা একটা বুড়ি মহিলা বসে আছে এবং তার মুখে অসংখ্য কালো এবং বড় টিউমার। আমার চোখ আমার আমার চোখ, আচ্ছা, চোখের মধ্যে বিশাল গর্ত। আমি ভয়ে একটা চিৎকার দিয়ে উঠি আর তারপর আর কিছু মনে নাই। হঠাৎ করে আমি ফিল করলাম যে আমি একটা হসপিটালের বেডে শুয়ে আছি। ডক্টর এসে আমাকে জিজ্ঞেস করলো যে আমার কি হয়েছিল, বাট আমি কোনো অ্যান্সার দিতে পারলাম না বিকজ আমি নিজেও জানতাম না আমার অ্যাকচুয়ালি কি হয়েছিল। তখন ডক্টর আমাকে বললেন যে আমি নাকি রিক্সাতে অ্যাক্সিডেন্ট করেছিলাম অ্যান্ড আমি নাকি অলৌকিকভাবে বেঁচে গেছি। একটা বাস এসে অনেক জোরে রিক্সাতে আঘাত করে এবং রিক্সাটা ভেঙে চুরমার হয়ে যায়। রিক্সাওয়ালা অ্যান্ড দিবা কাউকেই নাকি ওখানে পাওয়া যায়নি। আমি অনেক বড় একটা শক পেলাম এবং বাসায় এসে দিবার নাম্বারে কল করলাম, বাট ওর সেল অফ পাই। আমি পাগলের মতো হয়ে যাই। আমার সেল ফোনটা হারিয়ে গিয়েছিল। ওই দিন আমি পরের দিন সিম তুলতে যাই। যখন কাস্টমার কেয়ারে যাই তখন আমার নাম্বারটা বললো যে, আমি যখন আমার নাম্বারটা বললাম তখন ওরা এমন ভাবে তাকালো যেন আমি একটা পাগল। ওরা বললো যে এই সিমটা কখনো ইউজ করা হয়নি। আমি স্তব্ধ হয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম অ্যান্ড ওদের বললাম ভালো করে একবার দেখতে, বাট ওরা দেখে একই অ্যান্সার দিল। কিছুক্ষণ পর ওদের তিবা নাম্বারটা দিয়ে জিজ্ঞেস করলাম যে সিমটা দিয়ে লাস্ট কোথায় কল করা হয়েছে, বাট ওরা বলল যে এই নাম্বারটায় কোনো সিমই নেই। সেই দিনের পর থেকে আমি লাইফে খুব বাজে হয়ে যায় আমার লাইফটা এবং আমি আমার স্বপ্নে আগে অনেক ফিউচার জানতে পারি এবং এই সবই খুব খারাপ খবর। এবং এক্সাম্পল হিসেবে বলছি যে গত 1 তারিখ আমি স্বপ্ন দেখি যে আমাকে কে যেন কল করে বলছে তোকে আমি ভয় দিয়ে মারবো, তোকে আমি কষ্ট দিয়ে মারবো, আগে তোর বংশ শেষ করব এবং তৈরি হয় তোর কাছের মানুষকে বিদায় দেওয়ার জন্য। অ্যান্ড সবচেয়ে বাজে ব্যাপারটা হলো যে 3 তারিখে আমার মেজো মামা, যে আমাদের নিচের ফ্ল্যাটে থাকতো, সে কোনো কারণ ছাড়াই রাত 3টার সময় মারা যান। যখন অ্যাকচুয়ালি আমি স্বপ্নগুলি দেখি ঠিক সেই সময়ই তিনি মারা যান। আমি জানি না কেন এসব হচ্ছে এবং আমার ফ্যামিলিতে প্রায় 11 জন মেম্বার এভাবে মারা গেছে। আমি এখন আব্বু আম্মুকে আগেই মরার খবর বলে দিতে পারি। সো এই ছিল ঘটনা এবং ঘটনাটা খুবই অস্বাভাবিক। তারপরে উনি পাঠিয়েছেন এবং নিজের আত্মীয় স্বজন মারা যাবার খবর দিয়েছেন। আসলে আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না